बाकी सब मोह का फेरा तू। আজকে বেরোচ্ছি সব সাইট সিন করতে, ডে 2 ইন বারাণসী। তো ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ডি কোয়ার্কি। দিস ইজ দ্য সেকেন্ড এপিসোড অফ মাই বারাণসী যাত্রা। আজকে ছিল অষ্টমী। বেরিয়ে পড়েছিলাম শ্রী কালভৈরবা মন্দির দর্শন করার জন্য, কিন্তু তার আগে বাঙালি তোলার সামনে বিশাল প্যান্ডেল করে দুর্গা পুজো হচ্ছিল, তো সেখানে অষ্টমীর অঞ্জলি দিতে গেছিলাম। ঢাক, কাসর, ঘণ্টা, ধুনুচি সব একেবারে মনে হচ্ছিল যেন কোনো বাঙালি বনেদি বাড়িতে পুজোতে গেছি। আর এইখানে বেশিরভাগ লোকজনেরাই প্রবাসী বাঙালি ছিলেন। মাকে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পর বেরিয়ে গেছিলাম শ্রী কালভৈরবা মন্দির দর্শন করার জন্য। আজ বহুদিন বাদে প্রায় রিকশায় চাপলাম, আর রিকশা করে চলে যাচ্ছিলাম গন্তব্যস্থলের দিকে। এদিকে আকাশটাও বেশ ঘন মেঘ করে এসছিল। একটু পরেই শুরু হয়ে গেছিল বৃষ্টি। মাঝ রাস্তায় বৃষ্টির মুখেও পড়তে হয়েছিল আমাদের। ডালা নিয়ে এখানে চলে যাচ্ছিলাম বাবা কালভৈরবকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের চারিপাশটা বেশ অনেকটাই ক্রাউডেড ছিল, আর এখানে পুজো দিয়ে বেরিয়েই দেখলাম মা দুর্গার আবার একটা প্যান্ডেল খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর ফেরার পথে খেয়ে নিয়েছিলাম এখানে কচুরি আর আলু। এখানের কচুরিটা সুজি দিয়ে আর ময়দা দিয়ে আই গেস হয়, কারণ নর্মাল কচুরির থেকে একটু আলাদা এখানকার যে কচুরিগুলো হয়। এর মধ্যে নানান রকমের মশলা, কাসুরি মেথি এগুলোও দেওয়া হয়। আর তরকারিটাও বেশ স্পাইসি ছিল। তো বেনারসে এলে এই কচুরিটা তো মাস্টই। এরপর নেওয়া হয়েছিল একটা ডোসা, মশালা ডোসা ছিল এটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। বিভিন্ন ভেজিস দেয়া ছিল, কড়াইশুঁটি, গাজর, পেঁয়াজ, বাদাম অনেক কিছু দেওয়া ছিল। সাদা চাটনিটার সাথে খেতে বেশ ভালোই লাগছিল। এরপর পৌঁছে গেছিলাম আরেকটি মন্দিরে। আর এইখানে যে পাতকুয়াটি রয়েছে, বলে এখানকার জল যদি পান করা যায় তাহলে শারীরিক সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ পাওয়া যায়। পাতকুয়াটি দেখে একটুখানি আমারও দেখতে ইচ্ছা করছিল যে এর ভেতরে আছে কি। দেখতে পেলাম বড় বড় দুটো মাছ আর একটা ছোট্ট কচ্ছপ ভাসছে। এরপর টোটো করে বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে। আমি কোনোদিন এর আগে সারনাথে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। 3বার এই নিয়ে বেনারস হচ্ছে, বাট বাকি 2বার আমি আসতে পারিনি। তো যাওয়ার আগে খেয়ে নিলাম একটু ডাব, যেটা আমার সব থেকে পছন্দের, আর তারপরেই প্রবেশ করলাম সারনাথের ভেতর। এখানে একজন গাইড ছিলেন, তো গাইডকে একটু কিছু টাকা দিলে ওনারা এখানকার যত বর্ণনা রয়েছে আপনাদেরকে করে দেবেন খুব ভালোভাবে। আর এখানকার পুরোপুরি অনেকটাই ফান্ডিং আসে থাইল্যান্ড থেকে। এগুলো অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে বলছিলেন। সারনাথ উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান পবিত্র তীর্থস্থান। গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান অর্জনের পর এখানেই তার প্রথম শিষ্যদের উদ্দেশ্যে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। সম্রাট অশোক এখানে বহু স্তূপ ও স্তম্ভ নির্মাণ করেছিলেন। গাইড ভাইটি যিনি ছিলেন তিনি আমাদেরকে বেনারসি শাড়ির তৈরির কারখানাতে নিয়ে গেছিলেন, যেখানে বেনারসি কাপড় তৈরি করা দেখাচ্ছিল লাইভভাবে। তো এখানে যিনি বানাচ্ছিলেন তিনি অত্যন্ত সুইট টাইপের একজন ছিলেন। বারবার ইনসিস্ট করছিলেন যে বেনারসি কাপড় কেমনভাবে তৈরি করে সেটা হাত দিয়ে যাতে আমি খুব ভালোভাবে দেখি বা বুঝতে পারি। বাট সত্যি কথা বলতে আমার মায়ের যা শাড়ি আছে তাই এখনও পরে শেষ করতে পারি না, সুতরাং শাড়ি নেওয়ার কোনো প্ল্যান আমার ছিল না। এরপর পৌঁছে গেছিলাম মিউজিয়ামে, সারনাথ মিউজিয়াম যেটা রয়েছে সেইখানে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রাচীনতম স্থান এই সারনাথ মিউজিয়াম। 1904 থেকে 1910 সালের মধ্যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে প্রাপ্ত অমূল্য নিদর্শনগুলো সংরক্ষণের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর পেয়ে গেছিল প্রচুর খিদে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম এখানে ভেজ মোমো, যেটার মধ্যে বাঁধাকপি, পনির এগুলোর স্টাফিং ছিল। এই টমেটোর যে চাটনিটা ছিল সেটা দিয়ে খেতে মারাত্মক লাগছিল। আমার তো পার্সোনালি টেস্টটা অসাধারণ লেগেছে। এরপর চলে এসেছিলাম অটো করে নমো ঘাটে।
এই ঘাটটিতেও আমি প্রথমবার আসি, আর এসে তো পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাই, কারণ নমঘাট আসার ইচ্ছা। আগের বছর যে মহাকুম্ভের ব্লগটা আছে আমার, সেখানে দেখতে পাবে যে ট্রেনে করে ফেরার সময় এই নমঘাট ট্রেন থেকে দেখেছিলাম, কিন্তু এখানে আসার সৌভাগ্য তখন হয়ে ওঠেনি। তো এইবারে আমার নমঘাটে এসে প্রচুর ভালো লাগছিল। এখানে ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছিল, তো দারুণ লাগছিল এই দৃশ্যটি। আরেকটা কথা না বললেই না, RRR মুভিটা তোমরা অনেকেই হয়তো দেখেছো। এখানে ব্রিজের মধ্যে দিয়ে ট্রেন যাওয়ার একটি সিন ছিল, এই সিনটির কথাও আমার হঠাৎ করে মাথায় আসে। পরের বার এলে নামঘাটে আবার আসবো, ঘাটটা খুবই সুন্দর। আর এই সময় একটা হালকা হালকা ঝোড়ো হাওয়া ছেড়েছিল, বেশ দারুণ লাগছিল। এরপর জানতে পারলাম নমঘাট থেকে এখানে লঞ্চ ছাড়া হয়, সেই লঞ্চে করে চলে গেছিলাম হচ্ছে আসফি ঘাটের দিকে গঙ্গা আরতি দেখার জন্য। তো এই অনুভূতিটাও একটা আলাদাই ছিল। অ্যাকচুয়ালি জানো তো, লঞ্চ বললেও ভুল হবে, সেই মোটরওয়ালা যে বড় বড় বোটগুলো হয়, সেই বোটে করে যাচ্ছিলাম আমরা। আর এই বোট রাইডিং করাটাই তো বেনারসের সবথেকে বেশি মজাদার একটি এক্সপিরিয়েন্স। আর এদিকে আশেপাশের ঘাটগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম আসফি ঘাটের দিকে। আর আসফি ঘাট যাওয়ার সাথে সাথেই অন্ধকার হয়ে আসছিল চারিদিকটা, তো যার জন্য আরও সুন্দর লাগছিল। এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও হয়তো বুঝতে পারছো যে চারিদিকটা কত সুন্দর হয়ে উঠেছিল। এরপর পৌঁছে গেছিলাম আসফি ঘাটের দিকে। অলরেডি প্রচণ্ড ক্রাউডেড হয়ে গেছিলো গঙ্গা আরতির জন্য, কিন্তু সামনে চেয়ারের ব্যবস্থা ছিল, সেখানে 200 টাকা করে টিকিট নিচ্ছিল এই চেয়ারগুলিতে বসে গঙ্গা আরতি দেখার জন্য। তো আমার কাছে কোনো অপশান না থাকায় এভাবেই আমাকে গঙ্গা আরতিটা দেখতে হতো, কারণ না হলে আমি দেখতেই পারতাম না, এত চারিদিকে ভিড় হয়ে গেছিলো। মহাকুম্ভের সময় কিন্তু গঙ্গা আরতি এরকমভাবে হওয়া বন্ধ ছিল, যার জন্য দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। সেই 2022-এ লাস্ট বেনারসে গঙ্গা আরতি দেখেছিলাম, আবার এই 2025-এ এসে সেটা পূর্ণ হলো। মন ভরে এখানে গঙ্গা আরতি দেখার পর বেরিয়ে গেছিলাম গোদলিয়া চকের দিকে। সেখানে আগের দিন দেখেছিলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তো সেটা আমাকে খেতেই হতো। এখানে একটু অন্যরকমভাবে বানানো হয়, তো খেতে বেশ দারুণ লাগছিল। আর কুঞ্জ থেকে আগের দিন যেই দুটো পকোড়া নিয়েছিলাম, মানে আলুর পকোড়া আর জিলিপি, সেটা কিনেছিলাম। তো এখানে ঝালমুড়ি দিয়ে এই আলুর পকোড়াগুলো খাচ্ছিলাম। কুঞ্জ থেকে নিয়ে নিয়েছিলাম গরম গরম সাদা রাজভোগ আর কেসর রাজভোগ, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। ভেতরে এই রসগোল্লাগুলোর ভেতরে ক্ষীরের একটা পুর দেয়া থাকে। এই হালকা হালকা নরম গরম রসগোল্লাগুলো দারুণ লেগেছিল, স্পেশালি এই কেসরওয়ালাটা। কালারগুলো তো খুব অ্যাডিকটিভ ছিলই। এরপর রাতের বেলা সেই জ্যোতি ক্যাফেতে গেলাম। এখানে গিয়ে নর্মাল ভেজ থালি দিয়ে ডিনার কমপ্লিট করলাম, যেটাতে ডাল, আলু ভাজা আর একটা সবজি ছিল, আর সাথে স্যালাড ছিল। সিম্পল একেবারে ডিনারটা। যেহেতু পরের দিন আমাদের খুব ভোর ভোর যেতে হতো শ্রী কাশী বিশ্বনাথজি দর্শন করার জন্য, রাতের বেলাটা শেষ করলাম একটি বানারসি পান দিয়ে। আজকের জন্য এতটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।